এই দেশটাই এখন সবচেয়ে বড় অরক্ষিত। মেজর জলিল যেটা বলেছিল যে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। আজকে আমাদের দেশটাকে এই আওয়ামী লীগ গত 16 বছরে এতটা অরক্ষিত করেছে, এখন কার্যত আমরা একটা পরাধীন জাতির মতোই বসবাস করছি। সাইফুল ভাই যেটা বলেছেন, বিরোধী দল করাটা কার্যত এই দেশে এখন গুরুতর অপরাধ। বিরোধী দল করাটা, তাদের কোনো মান সম্মান নাই, তারা ব্যবসা করতে পারবে না, চাকরি করতে পারবে না, তাদের জীবনের কোনো দাম নাই। ছাত্র দলের এক নেতাকে তুলে নিয়ে গেছেন, নম্বরযুক্ত গাড়ি, গাড়ির নম্বর আছে। তো এই নম্বরযুক্ত গাড়ির এই গুম বাহিনী, এরা কোন বাহিনী? স্বাধীন দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমাদের বড় ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে, সাবেক আমলা ছিলেন, মন্ত্রী ছিলেন। উত্তরা থেকে তাকে তুলে নিয়ে গেল আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, তাকে পাওয়া গেল ভারতের শিলংয়ে। কিভাবে ওইখানে গেল? আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এইভাবে ভারতের সাথে বাংলাদেশের বিরোধীদের নির্মূল করার জন্য, গুম খুন করার জন্য তারা চুক্তি করে কাজ করছে। এবং ভারতের আচরণটা কি? তিনি তো বাংলাদেশের একটা ক্ষমতায় ছিল, একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, সর্বোচ্চ ফোরামের একজন নেতা, মন্ত্রী, তাকে এখন পর্যন্ত ফেরত দিয়েছে। ভারতের যে আচরণ, এটা আমাদের কাছে দিন দিন পরিষ্কার। জাফরুল্লাহ চৌধুরীর সাথে কাজ করেছি, কাছ থেকে দেখেছি, তিনি পরিষ্কারভাবে বলেছেন যে ভারত আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি, ভারত এই দেশের মানুষের সবচেয়ে বড় শত্রু। এইটা যদি মনে প্রাণে এই দেশের মানুষ বুঝতে না পারে, তাহলে এই দেশের মানুষের কপালে শনির দশা আছে, খারাপই আছে। এটি তিনি বলেছিলেন প্রেস ক্লাবে, বিভিন্ন প্রকাশ্য অনেক প্রোগ্রামে, যেই কারণে তিনি কিন্তু 17 বছর ভারতের ভিসা পান নাই। এখন কথা হচ্ছে, ভারতের মতো প্রায় 4500 ল্যান্ড বর্ডার আমাদের সাথে, তো প্রতিবেশীর সাথে আমরা যুদ্ধ ঘোষণা করব ভারতের মতো একটা দেশের সাথে? না, আমরা তো যুদ্ধ ঘোষণা করতে চাই না, আমরা তো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কই চাই। কিন্তু ভারত যখন আমাদের দেশের পুলিশ প্রধান কে হবে, প্রধান বিচারপতি কে হবে, সেনা প্রধান কে হবে, সাংবিধানিক নিয়োগের মতো জায়গাতেও হস্তক্ষেপ করবে, রাজনীতিতে কারা এমপি মন্ত্রী হবে, মেয়র হবে, ডিপ্লোম্যাট হবে, এইটা যদি ভারত নির্ধারণ করে দেয় এবং কারা সরকার গঠন করবে সেইটা যদি ভারত ঠিক করে দেয়, তাহলে তো এই দেশের জনগণ ভারতকে বন্ধু ভাবতে পারে না। যার ফলে এই একতরফা দামি নির্বাচনে সমগ্র ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে যেভাবে জোরালোভাবে দাঁড়িয়েছে, ভারত তার বিপরীত আকাঙ্ক্ষায় দাঁড়িয়েছে, যেই কারণে এই দেশের মানুষ নির্বাচনের পর স্বপ্রণোদিত হয়ে শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক পরিসরেও ইন্ডিয়ান পণ্য বয়কট করছে এবং ভারতীয় আধিপত্য আগ্রাসনের বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিং করে যাচ্ছে। এবং এটা আরো তীব্র হবে যদি ভারত তার চরিত্রের বদল না করে। নিশ্চয়ই আপনারা একমত না, ভারত আমাদের যে আধিপত্য এবং আগ্রাসন চালাচ্ছে, আপনারা কি মনে করেন চালাচ্ছে? ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কি আপনারা সোচ্চার হতে চান? অবশ্যই দেশ রক্ষার জন্য আমাদেরকে এই আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।